ছাত্র জনতার বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম ইহসানুল হক মিলন। সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগ করেছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম ইহসানুল হক মিলন। এইচএসসি শিক্ষার্থীদের তুমুল আন্দোলনের মুখে অবশেষে সকালে শিক্ষামন্ত্রী মিলন সাহেব পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। শেষে ছাত্রদের আন্দোলনের চাপে পদত্যাগ করছেন বর্তমান শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম ইহসানুল হক মিলন, যাকে আমরা হেলিকপ্টার মিলন নামে চিনি। আমাদের দাবি বলতে মূলত এক দাবি শিক্ষামন্ত্রী পদত্যাগ। এখন দাবি একটাই, শিক্ষামন্ত্রী। সম্মানিত দর্শক, শিক্ষামন্ত্রী মিলনের বক্তব্যকে কেন্দ্র করে রাজপথ উত্তপ্ত সৃষ্টি করতে শিক্ষার্থীরা এবার সরাসরি শিক্ষামন্ত্রী পদত্যাগ দাবি করে সচিবালয় ঘেরাও করল। শিক্ষার্থীদের দাবি একটাই, শিক্ষামন্ত্রী মিলনের পদত্যাগ চাই। শিক্ষামন্ত্রী মিলনের 24 ঘন্টার ভিতরে পদত্যাগ করতে হবে। শিক্ষামন্ত্রী তার এই বক্তব্যের জন্য খুব দ্রুতই পদত্যাগ করতে হবে এবং সংসদ ও শিক্ষামন্ত্রী পদত্যাগের জামাত এনসিপি জোট হয়েছে। শিক্ষার্থীদের সাথে এবার আর রক্ষা নেই। শিক্ষামন্ত্রী মিলনের ঠিক শেখ হাসিনার মতোই হতে যাচ্ছে। শিক্ষামন্ত্রী মিলনের পরিস্থিতি ভিডিও আমরা বিস্তারিত দেখে আসি। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য ভিডিওতে একটি করে লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। ভিডিওতে একটি লাইক করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। ছাত্র জনতার বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম ইহসানুল হক মিলন। সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগ করেছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম ইহসানুল হক মিলন। এইচএসসি শিক্ষার্থীদের তুমুল আন্দোলনের মুখে অবশেষে সকালে শিক্ষামন্ত্রী মিলন সাহেব পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। শেষে ছাত্রদের আন্দোলনের চাপে পদত্যাগ করছেন বর্তমান শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম ইহসানুল হক মিলন, যাকে আমরা হেলিকপ্টার মিলন নামে চিনি। আমাদের দাবি বলতে মূলত এক দাবি শিক্ষামন্ত্রী পদত্যাগ। এখন দাবি একটাই, শিক্ষামন্ত্রীর পদত্যাগ। অবশেষে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে একরকম বাধ্য হয়ে কিন্তু ক্ষমতা ছাড়তে হচ্ছে কিন্তু শিক্ষামন্ত্রী ইহসানুল হক মিলনকে। হ্যাঁ দর্শক, চলমান এইচএসসি পরীক্ষার যে প্রশ্ন বেফাস নিয়ে দর্শক, এমনকি ছাত্রদের নিয়ে বেফাস মন্তব্য করে একেবারে কিন্তু গায়াকলে কিন্তু ফেসে গিয়েছেন বর্তমান শিক্ষামন্ত্রী ইহসানুল হক মিলন, যিনি মাত্রই কিন্তু ক্ষমতা গ্রহণ করেছেন। মাত্র 5 মাসের মাথায় কিন্তু তার এমন দর্শক অবনতি, সেটা কিন্তু কেউ কিন্তু আশা করেনি। তবে এবার ছাত্রদের বিক্ষোভ আন্দোলনের মুখে যে আন্দোলন যতই সময় যাচ্ছে ততই কিন্তু বেগবান হচ্ছে, এমনকি বড় হচ্ছে। আর যার ফলশ্রুতিতেই কিন্তু সরকার কিন্তু এবার বাধ্য হয়ে কিন্তু এই শিক্ষামন্ত্রীকে পদত্যাগের সিদ্ধান্ত দিতে বাধ্য হয়েছেন। হ্যাঁ সম্মানিত প্রিয় দর্শকরা, যেটার কিছুটা অংশবিশেষ আপনারা ভিডিও শুরুতে দেখতে পেয়েছেন, এবার দেখবেন বিস্তারিত। এবং শিক্ষামন্ত্রীর এই ক্ষমতা ছাড়ার বিষয়টি নিয়েও কিন্তু দর্শক আরো বেশ কিছু ঘটনা কিন্তু আজ দেশের মধ্যে ঘটে গিয়েছে, সেটাও কিন্তু দেখতে পাবেন আমাদের আজকের এই রিপোর্টটিতে। তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক, কথা বাড়িয়ে পর মূল্যবান সময়টুকু এখানে নষ্ট না করে আগে আপনাকে সেই মূল রিপোর্টটি দেখিয়ে নিয়ে আসি। আমাদের দাবি বলতে মূলত এক দাবি শিক্ষামন্ত্রী পদত্যাগ। আমাদের সাথে বিগত 10 বছর এরকম পরীক্ষা হয়েছে, এরকম কিছু হয় নাই, মূল কথা এটা। তারপরে আমাদের মা বোনরা, আমাদের আপুরা যারা যেভাবে পরীক্ষা দিচ্ছে, যে বৃষ্টির ভিতরে কত বর্ষ দিন, অনেকের অনেক কিছু সমস্যা থাকতে পারে, মেয়েদের পার্সোনাল কিছু সমস্যা থাকে, ওই অবস্থা যেসব পরীক্ষা দিচ্ছে, হলের ভিতরে কারেন্ট নেই, সারা দেখছি টর্চ লাইট দিয়ে পরীক্ষা দিচ্ছে, এইগুলো তো মানুষ হয়ে যায় না। একদিন একটা পরীক্ষা পিছিয়ে দিলে তো কোনো সমস্যা থাকতো না, পিছায় নাই, সে আরো আমাদের আরো উস্কানিমূলক কথা বলছে, সে কোনো কিছু করে নাই। এই কারণে আমরা এক দাবি শিক্ষামন্ত্রী পদত্যাগ। যুক্তি যদি কত সেটা তো বলা সম্ভব না, কিন্তু এখন এটা তো আমাদের বলা হলো আমাদের মনের আক্ষেপ থেকে, মনের থেকে, এটা তো আমরা বলতে চাই না বা করতে চাচ্ছিলাম না। সেটা আমাদের মনে করে যেভাবে একটা পরিস্থিতি আনছে, এই কারণে আমাদের করা, এলো আমাদের মূল কথা। এই কারণে একদম শিক্ষামন্ত্রী অবরোধ। মূলত এখন দাবি একটাই, শিক্ষামন্ত্রীর পদত্যাগ। এখানে অনেক বিষয় জড়িত আছে। বিষয়টা হলো যে আমরা 24-25 সেশন গত 2 বছর যে সিস্টেমে গত শিক্ষা ব্যবস্থার আদলে আমাদের পরীক্ষা বা ক্লাস নেওয়া হয়েছে, কিন্তু উনি 4 মাস হয়েছে এসেছে, উনি একটা নতুন শিক্ষা ব্যবস্থা চালু করতে চাচ্ছে বা পরীক্ষা ব্যবস্থা কঠিন করতেছে। উনি শিক্ষার মান একদমই উন্নয়ন করতে পারে নাই, শিক্ষার মান কিচ্ছু উন্নয়ন হয় নাই গত 4 মাসে। উনি বিভিন্ন কেন্দ্রে যায়, শিক্ষার্থীদের এক্সপেল করে নিজের হাতে, কিন্তু উনি কয়েকটা কলেজ ঘুরছে, উনি সেটা বলতে পারবে। এই পর্যন্ত কয়েকটা সরকারি কলেজ ঘুরছে, কয়েকটা শিক্ষা কেন্দ্রে গেছে, উনি গিয়ে সেই অবস্থাগুলো তিনি দেখে নাই। তিনি শুধু কি করছে, পরীক্ষা ব্যবস্থা সিসি ক্যামেরা লাগাইছে, গার্ড করা করছে, শিক্ষার্থীদের একটা মনোভাবটাই নষ্ট করে দিছে। একজন টপার যদি A+ না পায়, এই যে প্রশ্ন করা হয়েছে একদম হযবরল প্রশ্ন,
টেস্ট পেপার থেকে খুঁজে পায় না প্রশ্ন, কোনো বই থেকে প্রশ্ন খুঁজে পায় না। এই প্রশ্ন কোথা থেকে বানাইছে? ChatGPT থেকে প্রশ্ন বানানো হইতেছে। এখন দাবি একটাই, উনি এই অযোগ্য, উনি যে অযোগ্য এটা স্বীকার করে উনি আজকের মধ্যে পদত্যাগ করবে। ধন্যবাদ। আমাদের রং মার্চ ডাক দেওয়ার একটা কারণ হচ্ছে আমরা যে সময় পরীক্ষাটা দিতেছি এই সময় পরীক্ষা নেওয়াটা যৌক্তিক বিষয় না। এই সময় পরীক্ষা নেওয়ার সময় অনেক ছাত্রছাত্রীরা ভোগান্তি হয়েছে, অনেকের অ্যাক্সিডেন্ট হয়েছে, অনেকের এডমিট কার্ড ভেজে গেছে, অনেকে গর্ভবতী ছিল এই সময় পরীক্ষা দিতে গেছে। বিষয় সেটা না, আমরা পরীক্ষা দিতে আসছি, আমাদের দাবি ছিল আমাদের যেন পরীক্ষাটা পিছিয়ে নেওয়া হয়। এই বিষয়ে তার কোনো মাথা ব্যথাই ছিল না, আমাদের দাবি ছিল যৌক্তিক। আমরা যখন যৌক্তিক দাবি নিয়ে আমরা যখন আন্দোলনে নামি, আমাদের এই যৌক্তিক দাবিতে তারা মারধর করে। আমরা একটা যৌক্তিক দাবি নিয়ে আসছিলাম যেন পরীক্ষাটা পিছিয়ে দেওয়া হয়, তারা এই বিষয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই। আমরা যখন যৌক্তিক দাবি নিয়ে নামি, তারা আমাদের আওয়ামী লীগের ছাত্রলীগের নিষিদ্ধ ছাত্রলীগের দেয়, মানে নাম দেয়। হ্যাঁ, কিন্তু আমরা এরকম কিছুই করি না। আমাদের একটা ক্ষোভ হচ্ছে, আমরা তো সাধারণ শিক্ষার্থী, আমাদেরকে বলে আমরা নাকি ফার্মের মুরগি। লং মার্চ করবেন কিনা? অবশ্যই আমরা লং মার্চ করব। আমাদের দাবি মিলনের পদত্যাগ। আমরা চাই না এরকম শিক্ষামন্ত্রী আমাদের দেশে থাকুক, আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে আরো পানির তলাতে নিয়ে যাক। আমরা এরকম কিছু চাই না। আমরা চাই একজন শিক্ষামন্ত্রী যে ফার্মের মুরগি বলে আমাদের অপমান করে। হিসাব বিজ্ঞান প্রশ্ন 8 নম্বর সম্ভবত ভুল আসছে, অনেকে অ্যান্সার করতে পারে নাই। আজকে কর্মসূচি হয়তো বা চলমান থাকতে পারে, এটাই ভুল ছিল বলতে পারি না, কারণ প্রশ্ন মোটামুটি মানে স্ট্যান্ডার্ডের মতন আসছে, মানে কঠিনও বলতে পারি না আবার ইজি হার্ডও বলতে পারি না, মানে মিডিয়াম আসছে। কিছু কিছু প্রশ্ন মানে খুবই ডিফিকাল্ট হয়েছে, এটাই আর কি। আসলে অনেকে আন্দোলন করতেছে, আন্দোলনটা ফিজিক্স প্রশ্ন অনেক কঠিন আসছিল, আবার অ্যাকাউন্টিং কোশ্চেন অনেক কঠিন আসছিল, তারপরে আপনার গার্ড হইতেছে অনেক, তারপরে শিক্ষকরাও চাপে ছিল, কারণ মানে সিসি ক্যামেরার কারণে মানে হলে অনেক মানে মেনটেন থাকতে হতো, আমাদেরও থাকতে হতো। আমরা হল থেকে বেরোর পরে আমাদের চিন্তা থাকতো যে আমাদের খাতাটা কি পরে বহিষ্কার হয় নাকি, তো অনেক কারণে আর কি আন্দোলনটা হয়েছে। শিক্ষামন্ত্রী সহ পুরো বিএনপি সরকার এইচএসসি শিক্ষার্থীদের ফাঁদে পড়ে এক নজিরবিহীন পরাজয়ের মুখে, নাকে খত দেওয়ার মুখে বিএনপি সরকার। শিক্ষামন্ত্রী সহ শিক্ষামন্ত্রী দুঃখ প্রকাশ করেছেন, কার্যত ক্ষমা চেয়েছেন এবং শিক্ষার্থীদের দাবি ঘুরিয়ে পেঁচিয়ে অনেকাংশে মেনে নিয়েছেন। কিন্তু না, আমার মনে হয় শিক্ষার্থীরা ক্ষমা করেনি, এই প্রজন্ম এত সহজে ক্ষমা করে না। এবং আমরা চেয়েছিলাম যে ক্ষমা চাওয়ার মধ্য দিয়ে ঘটনাটার সমাধান হলে খারাপ হয় না। আর শিক্ষামন্ত্রীকে পরিবর্তন ঠিক আছে, এখন না করুক, কয়েকদিন পরে করুক, যেহেতু স্থিতিশীলতা দরকার। কিন্তু আমার মনে হয় এই প্রজন্ম শিক্ষামন্ত্রীকে ক্ষমা করছে না। দর্শক, এইচএসসি পরীক্ষার পর আবার আন্দোলন শুরু হচ্ছে, আন্দোলন চলবে। আজকে যখন আমি কথা বলছি, আজকে আন্দোলন হবে এবং তীব্র আন্দোলন হবে, জোরালো আন্দোলন হবে। অলরেডি আপনারা চারদিকে কিছুটা লক্ষ্য করছেন যে শিক্ষার্থীরা নানানভাবে প্রস্তুতি নিচ্ছে, তারা লং মার্চ করার প্রস্তুতি নিচ্ছে, বিক্ষোভ মিছিল করার প্রস্তুতি নিচ্ছে। দেশব্যাপী আন্দোলন হবে, বিস্ফোরণের মতো আন্দোলন ছড়িয়ে পড়বে। এই আন্দোলন কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না, বিএনপি পারবে না, জামাত ইসলামী পারবে না, শিবির পারবে না, ছাত্রদল পারবে না। আর ছাত্রদল তো মাঠে নামলে একদম পরিস্থিতি ঘোলাটে হয়ে যাবে। তো দর্শক, ছাত্রদল কয়েক সেকেন্ডের জন্য মাঠে নেমেছে, উল্টো পরিস্থিতি এলোমেলো লেজে গোবরে করে ফেলেছে। এতে যেটা দেখতে পাচ্ছি, প্রধানমন্ত্রী প্রাথমিক চেষ্টা করেছেন যে শিক্ষামন্ত্রীর মাধ্যমে ক্ষমা চাওয়ানোর মধ্য দিয়ে বিষয়টা সুরাহা হয় কিনা, কিন্তু না, আন্দোলন যেভাবে দানা বেঁধেছে এবং শিক্ষার্থীরা যেভাবে অনড়, তাতে ক্ষমা চাওয়ায় কাজ হচ্ছে না, তাকে পদত্যাগ করতে হবে। তো দর্শক, শিক্ষার্থীরা স্পষ্ট জানিয়েছে একটা নির্দিষ্ট সময় বিরতির পর তারা আবার আন্দোলন শুরু করবে, এর মানে পরীক্ষার পর। এবং আজকে পরীক্ষা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব ছিল। এই সরকার যে একটা অপদার্থ সরকার, তার প্রমাণ হচ্ছে এটা, যে এত কিছু হয়ে গেল, তারপর অ্যাটলিস্ট আজকের পরীক্ষাটা তো স্থগিত করতে পারতো, এটা আন্দোলন নিয়ন্ত্রণের স্বার্থে। কিন্তু আজকের পরীক্ষা। সম্মানিত দর্শক, আশা করি সকলে ভিডিওটি দেখলেন। ভিডিওটি দেখার পরে যদি সবার ভালো লাগে কমেন্টে লিখে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।